আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবার কিছু নকশিকাঁথা কাঠের ডাইস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। তো আপনারা কিছু ডিজাইন দেখেন, আপনাদের পছন্দের ডিজাইন থাকলে অবশ্যই অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ডিজাইন দেখার জন্যে এগুলো পাড়ের ডিজাইন, আকাশমণি কাঠ, পাড়ের ডিজাইনগুলা আকাশমণি কাঠের দেখেন। আমার বাসা হলো, আমার দোকানপাট নাই, আমি নওগাঁ সদর থানার পাশে আমার বাসা, চক্রতারু হাজির আমবাগান। আমার নাম বাবু মিস্ত্রি, কাঠ মিস্ত্রি বাবু বললে চক্রতারু হাজির আমবাগান আসে, তো আমাকে ডেকে দিবে আপনাদেরকে। তো আপনাদের পছন্দের ডিজাইন থাকলে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমি শুধু নকশিকাঁথা ডাইস না, আমি অনেক কাজ, ফার্নিচারের সব কাজই পারি। তোর পরবর্তীতে আমি কিছু খাট বা কিছু সারার চেষ্টা করব আরও অনেক কিছু ছাড়ার। কী কারণে আমার চ্যালেঞ্জ যত মানে আমি কিছু ছাড়তে পারবো তত আমারই ভালো। কী কারণে সবাই নকশিকাঁথা ডাইস পছন্দ করেন। আর মনে করেন কালকে কালকে মানে ঈদের পরে, যে সোমবারে পয়লা বৈশাখের পরের দিনে আমি একজনের ছাড়ছি, ওনার বাড়ি দেউলা বাড়ি না কী জানি বললো, উনি গাজীপুরে থাকে। তো পাঠাইছি, দেখেন উনি কাউন্টারে পাঠাইছি, ওনার কাছে বুধবারে ফোন দিছে কাউন্টার থেকে, উনি ফোন ধরছে, বলছে যে কালকে নিয়ে যাবো, নিয়ে যায়নি। পরে আমি ফোন দিলাম, ভাই তুলছেন মাল কাউন্টার থেকে? তো উনি বললো যে ভাই বৃহস্পতিবারে তুলব। এবারে আমি শনিবারে আমি কাউন্টারে গেলাম, ওনাকে ফোন দিচ্ছি তুলিছে নাকি। তো কাউন্টারে গেলাম, উনি ফোন ধরে না, কাউন্টারে গেলাম, কাউন্টার থেকে বলছে ভাই উনি তো মাল তোলে নাই। তা এখন ওনাকে বারবার ফোন দিচ্ছি, আপনি না তুললে তো মালটা ব্যাক করবে। আপনি যে আমাকে 300 টাকা দিছেন, আপনার টাকাটা ম্যাট যাবে তো, কাউন্টার তো যাতায়াতের ভাড়া নেবে। উনি ফোনই ধরে না, ইমুদ ভয়েস দিলে তাও কিছু ভয়েস দেয় না, মোবাইল বন্ধ থই। তো ওনাকে বললাম ভাই আপনার সমস্যা কি, আপনি সেটা বলতে পারেন তো, ভাই আমার এই সমস্যা। আপনি না যেতে পারলে আপনি কোনো লোক দ্বারাই তো তুলে দিতে পারেন, আপনি যদি ব্যস্ত থাকেন। উনি আমার কোনো কথাই শোনে না, ফোনেও ধরে না। তো ওইভাবে অত দেরি করলে মানুষ কাউন্টার থেকে তো অত দিন থুবে না। মনে করেন যে আমি তো ওনাকে বলছি যে আমি কারো 10 টাকা মারিও খাই না, কিন্তু আপনারা এরকম যদি করেন যে এখন কাউন্টার থেকে আমি যদি ব্যাক করে আমাকে দিয়ে পাঠাই আমার কাছে, তাহলে ওই টাকাটা ওনারই তো লস যাবে। লস গেলে কী হলো, আমি যদি এরকম পরবর্তীতে বলি যে না আমি আপনার কার মাল দিব না, কী কারণে আপনি আমার কাউন্টার থেকে ওটা মনে করেন যে নিল না, আবার কাউন্টার থেকে ব্যাক করলো, তো আমার কাটা খারাপ লাগবে না ওদের কাছে? দ্বারা আমি লজ্জিত না যে আমার কাস্টমার মাল পাঠাইছি কাউন্টার দ্বারে, সদাগর কাউন্টার দ্বারে পাঠাইছি, উনি সেই মালটা মনে করে তুলিচ্ছে না। যদি কাউন্টার তিনি আমাকে ব্যাক করে, আমার একটা খারাপ লাগবে যে উনি যে তুললো না। ওনাদের কাছে আর লজ্জার বিষয় যে আমার, যে আমি মালটা ওনাদের মাধ্যমে পাঠাইছি, তুললো না, আবার সেটা ব্যাক করলো, লস আমার না। আমি তো টাকা 300 টাকা আগে নিয়ে নিছি, কিন্তু এইভাবে আমার কাছে উনি ফোন ধরে না, কিছু বলেও না। কালকে রাত্রে ফোন দিছিলাম, আবার দিনের বেলায় দিছিলাম, ফোন বন্ধ। রাত্রে ফোন দিছিলাম, রাত্রে ফোন ধরলো, অন্য নাম্বার থেকে দিছিলাম, ধরে কোনো কথাই বলো না। তো এই মতো আমি ভয়েসকে দিলাম, ভাই আপনার কিন্তু মাল কিন্তু ব্যাক করবে, ভাই আপনি ফোন ধরিচ্ছেন না, আপনার মাল কিন্তু ব্যাক করবে, আপনি পরবর্তীতে কিন্তু আমাকে বললে কিন্তু আর হবে না। কী কারণে আমি আর মাল পাঠাবো না, লস যাবে আপনার যাবে। আপনি বারবার ফোন করে করছে, আপনি ফোন ধরিচ্ছেন না, এভাবে করলাম, ভয়েস দিলাম। তো যাই হোক, আপনাদের পছন্দের ডিজাইন থাকলে আপনার অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমার নওগাঁ সদর থানার পাশে চকচকের হাজিরাম বাগান, আমি সি অফিস থানার মোড়ে ওখানে আর ফার্নিচারের কাজ করি। ওটা হলো সুয়েল বেলবি কাঠের ফার্নিচার। আমার নাম বাবু মিস্ত্রি, ওখানে খোঁজ করলেও পাবেন। অনেকে এইভাবে বেশিরভাগ কাস্টমারই সরাসরি আসে, নিয়ে যায়, অর্ডার দেয়। তো অনেকে কথাবার্তা বলছে, কালকে একজন বলছেন ওই যে পীরগঞ্জের ওই সাইড থেকে, তো উনি কিছু নিবে, উনি আজ মিস্ত্রি, উনি ওয়ালে ডিজাইন করবে, এরকম কিছু ডিজাইন নিতে চাচ্ছে। তো পরে আমি বললাম ভাই মোবাইল চার্জ দেবো, আপনি ছবি সতক্ষণ রেডি করে স্ক্রিনশট দিয়ে পাঠান, আপনার পছন্দ ডিজাইন কোনটা আমি তো জানি না। কী কারণে আমার কাছে অত গ্যালারির ছবি রাখি না, আর আমি ছবি কাউকে অতটা দিই না। হয়তো দু একটা ছবি অনেক সময় দিই, কেউ চ্যানেল থেকে আমাকে দিছে ইমুতে,
এই কারণে দু একটা ছবি আমি দিই কেউ ইমুত লক করলে। তাছাড়া আমি ছবি কারবার করি না, এই কারণে অধিকাংশই ভাওতাবাজি মানে খালি ছবি চায়, ওই জিনিস লাই না, এই কারণে আমি ওতে অ্যালাউ করি না। আমার কথা যে আপনি স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দ কোনটা, আমি বারবার ছবি দিতে পারবো না। আপনাদের যদি লাওয়ার ইচ্ছা থাকে, পছন্দ হয়, তো আপনি স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে আপনি নিতে পারবেন। আমি আপনাকে ছবি দিতেই থাকবো আর আপনি ছবি নিতেই থাকবেন, এভাবে আমি দিই না। এভাবে বলে দিই যে আপনি ছবি জোগাড় করেন, আপনি স্ক্রিনশট দেন। কারণ আপনার মতো শত শত হাজার হাজার লোক আমার কাছে ফোন দেয়। 2 বছর পার হয়ে গেছে, আপনার আমার সাথে যারা ছবি শুধু চায় তারা কোনো দিনও ডাইস লায় না, খুব কম লোক লায়। আর আমার দূরের কাস্টমারও খুব কম, খুব জোরে 10 থেকে 12টা দূরেকার কাস্টমার। ওই নওগাঁর বাইরেকার লোক হলেও আত্মীয় স্বজন দ্বারাই বেশি লায়। এছাড়া আমার কাছে সরাসরি কাস্টমারই বেশি, এই কারণে দূরেকার কাস্টমারের পছন্দ খুব একটা হয় না। ওনারা কথা বলে পরে যায় দেখেন, ওই কথা এমনভাবে কথা বলে মনে করেন যে আমার আত্মার মধ্যে ঢুকে গেছে, যে আমাকে অনেক করে খুঁজে পাইছে, খুবই পছন্দ ভাই কাজ আপনার, ইদা সেটা অনেক কথাই বলে। পরে যায় দেখেন ওর খবরই নেই। এই গ্যাস মারা লোকই বেশি এখন, মানে ভালো লোক খুব কমই পাওয়া যায়। কারণ এই জগৎ চিটার বাটপারি বেশি হয়। কারণ অনেকে আবার বলে ভাই উন্মুক চালে নালা টাকা মারে খেয়েছে, অমুক চালে নালা টাকা মারে খেয়েছে। ভাই উন্মুক চালে নালা মারে খেয়েছে, আমি মারে কোনোদিন কারো খাইনি, আল্লাহ যেন না খাওয়াই। তো আপনাদের ভালো থাকেন, আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন, মোবাইলে স্ক্রিনে নাম্বার পাবেন। আমার মোবাইল নাম্বার 01798365442, এটা আমার ইমু খোলা আছে। আপনারা আপনাদের পছন্দ ডিজাইন ইমুত পাঠাতে পারবেন স্ক্রিনশট দিয়ে। আমার একটা ফেসবুক পেজ চ্যানেল আছে, আপনাদেরকে বলছি, ওটা ফেসবুকে যায় সার্চ দিলে নওগাঁ বিখ্যাত নকশিখাতে ডিজাইন সার্চ দিলে ওই ফেসবুক পেজটা পাবেন। আপনাদের ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। কী কারণে কোনো দিন ইউটিউব থেকে আমি হারিয়ে গেলে আপনারা ফেসবুক পেজে পাবেন। যারা আমার কাজ একেবারে পছন্দ করেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে। আমি পরবর্তীতে আরও অনেক ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব। আমার বাসাতে আরও ডিজাইন আছে, ওগুলো আপনাদেরকে বারবার দেখাইছি, এই কারণে আমি করলাম না। আমার কাছে এখন অনেক ডিজাইন আছে, প্রায় 50টার কাছাকাছি। তো আমি অল্প কিছু ডিজাইন আপনাদেরকে দেখালাম। তো ভালো থাকেন, আজকের মনে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।